তালিবর্ষদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা বাগধারার সমাধান। শিবরাত্রির সলতে এই বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। শকুনি মামা বাগধারাটির অর্থ হচ্ছে কুচক্রী লোক। শাক দিয়ে মাছ ঢাকা বাগধারাটির অর্থ হচ্ছে দোষ গোপনের বৃথা চেষ্টা করা। শাকের করাত বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। শ্বেত হস্তি পোষা বাগধারাটির অর্থ হচ্ছে কর্মচারীদের জন্য অধিক অর্থ ব্যয়। শনির দশা এই বাগধারাটির অর্থ হচ্ছে দুঃসময়। শনির দৃষ্টি এই বাগধারাটির অর্থ হচ্ছে কুদৃষ্টি। সাপে বর বাগধারাটির অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ। শরতের শিশির বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। শ্যামরাখি না কুল রাখি এই বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। শিবরাত্রির সলতে এই বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। ক্ষীরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। শিয়ালের মুক্তি বাগধারাটির অর্থ হচ্ছে অকেজ যুক্তি। মূর্ধন্যস্য দিয়ে পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ বাগধারা। ১৬ কলা এই বাগধারাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ বা ১৬ আনা, এটির অর্থ হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ ১৬ কলা বা ১৬ আনা দুটির যে কোনো একটি থাকলে সেটার উত্তর ১৬ সম্পূর্ণ হবে। দন্তস্বদে গুরুত্বপূর্ণ বাগধারা। সুখের পায়রা এই বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। সুখে থাকতে ভূতে কেলায় বাগধারাটির অর্থ হচ্ছে স্বেচ্ছায় দুঃখ বরণকারী। ৭ পাঁচ ভাবা বাগধারাটির অর্থ হচ্ছে নানা রকম চিন্তা। ৭১৭ বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথা। ৭ খুন মাপ এই বাগধারাটির অর্থ হচ্ছে অত্যধিক প্রশ্রয়। সোনার কাঠি রূপোর কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে বাঁচা মরার বস্তু। সোনার পাথর কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব বস্তু। সোনায় সোহাগা বাগধারাটির অর্থ হচ্ছে মণিকাঞ্চন যোগ। সাপে নেউলে এই বাগধারাটির অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন। সাপের পাঁচ পা দেখা বাগধারাটির অর্থ হচ্ছে অত্যধিক স্পর্শাহেতু অসম্ভবকে সম্ভব মনে করা বা অহংকারের বাড়াবাড়ি। সাপের সুসো গেলা এই বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকটে পড়া। সবুরে মেওয়া ফলে বাগধারাটির অর্থ হচ্ছে ধৈর্য ধরলে যথাসময়ে ফল পাওয়া যায়। সাপও মরে লাঠিও না ভাঙে এই বাগধারাটির অর্থ হচ্ছে উভয় কুল রক্ষা। সবে ধন নীলমণি বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। সখ্যাত সলিল এই বাগধারাটির অর্থ হচ্ছে নিজের বিপদ ডাকা। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। শিরদূরে মেঘ এই বাগধারাটির অর্থ হচ্ছে বিপদের আশঙ্কা। হ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাগধারা। হ জ বরল বাগধারাটির অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। হাত ধুয়ে বসা এই বাগধারাটির অর্থ হচ্ছে আশা ত্যাগ করা, দায়িত্ব না রাখা কিংবা নিশ্চিত বোধ করা। হাটে হাড়ি ভাঙা বাগধারার অর্থ হচ্ছে গোপন কথা প্রকাশ বা গোপন কথা ফাঁস করে দেওয়া। হাতির পাঁচ পা দেখা এই বাগধারাটির অর্থ হচ্ছে দুঃসাহসী হওয়া। হাতির খোরাক বাগধারাটির অর্থ হচ্ছে যে বেশি পরিমাণে আহার করে। হাত ভারী বাগধারাটির অর্থ হচ্ছে কৃপণ বা ব্যয়কুণ্ঠ। হাত দিয়ে হাতি ঠেলা এই বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা বাগধারাটির অর্থ হচ্ছে সুযোগ হেলায় হারানো। হরিষে বিষাদ এই বাগধারাটির অর্থ হচ্ছে আনন্দে বিষাদ। হাড় হাবাতে হতভাগ্য। হাড় জুড়ানো এই বাগধারাটির অর্থ হচ্ছে শান্তি পাওয়া। হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ হচ্ছে শান্তি পাওয়া বা স্বস্তি পাওয়া। হাড়ে দুর্বা গজানো বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত কুড়ে। হাড়ে হাড়ে চেনা এই বাগধারাটির অর্থ হচ্ছে মর্মান্তিকভাবে চেনা। হাড় হত্য বাগধারাটির অর্থ হচ্ছে নারী নক্ষত্র। হস্তিমূর্খ বাগধারাটির অর্থ হচ্ছে বোকা। হাতের পাশ বাগধারাটির অর্থ হচ্ছে শেষ সম্বল। হাত টান বাগধারাটির অর্থ হচ্ছে চুরির অভ্যাস। হা ঘরে বাগধারাটির অর্থ হচ্ছে গৃহহীন। ধন্যবাদ। সাবস্ক্রাইব বাংলা জবস নোটিশ। থ্যাংক ইউ।